ওই তিথি তুষার ব্লগের যারা সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে তারা কি শিখছে, আমি এটা জানতে চাইছি। আমি তিথি তুষারদেরকে বলছি, সেই সমস্ত সাবস্ক্রাইবার বা ফেসবুকের যারা ফলোয়ার রয়েছে তারা কি শিখছে, তারা কি জানছে এই তিথি তুষারদের ব্লগ থেকে, এটা আমার কাছে বড় প্রশ্ন। ওদের তো বক্তব্য ছিল যে বাবা মায়ের সম্বন্ধে কেউ কিছু যেন না বলে, ক্লিপিংস তুলে না করলে তাদেরকে স্ট্রাইক দেবে না। বেশ, তো আমি তো সেরকম কিছু করলাম না, আর আমি রোস্টও করতে বসিনি, আমি কোনো গালিগালাজও দিইনি। আমি শুধু জানতে চাইছি যে ও যে কথাটা বলেছে যে আমি স্ট্রাইক তুলবো না, যার যা করার করে নিক, লিগাল অ্যাকশন নেবে। বেশ, তো এখন তো চারদিকে ভুরি ভুরি আন্দোলন চলছে আর ভুরি ভুরি কেস চলছে। তা সেরকমই যদি এই তিথি তুষার যে বলেছে লিগাল স্টেপ নেবে, লিগাল স্টেপ নেওয়ার সময় অ্যাডভোকেট জেনারেল বা সলিসিটর জেনারেল বা আরো যারা রয়েছে স্টেটের একদম হাই পর্যায়ের লিগাল ডিপার্টমেন্টে, তাদেরকে চিঠি লিখুক যে আমি এরকম ক্রিয়েট করি ইউটিউব বা ফেসবুকে, যার এগেনস্টে আমার এই ফেসবুকে বা ইউটিউবে আমার এগেনস্টে রোস্ট করা হয়েছে, এটা প্রসিড করতে পারবে তো? এবং সেখানে বলতে পারবে তো যে হ্যাঁ আমি এরকম চাটাচাটি বা ভালগারিজম জিনিসপত্র দেখিয়েছি, যার জন্য আমার এগেনস্টে এরা রোস্ট করেছে। এই প্রসেসটা ওরা নিয়ে যেতে পারবে তো? আমি শুধু এটুকুই তাদের কাছে প্রশ্ন করতে চাই। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? ভিডিও নেমে চলে এসেছি বং স্টোরিজে। আজকে বং স্টোরিজের এই ভিডিওটা নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে রিসেন্টলি বাংলা জুড়ে একটা শব্দ খুব চলছে, সেটা হলো থ্রেড কালচার। থ্রেড কালচার মানে যে যাকে পারছে তাকে শাসাচ্ছে, হুমকি দিচ্ছে, এরকম নানা রকম কাণ্ড চলছে। তো আমি জানতে চাই যে এই থ্রেড কালচারের ব্যাপারটা কি আমাদের ইউটিউবে ঢুকে গেছে? মানে কন্টেন্ট ক্রিয়েটারদের রীতিমতো থ্রেড আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার দিচ্ছে কি না, আইরনিক অংশু নামে একজন মোটামুটি একটা বড় চ্যানেলই বলা চলে, সেই চ্যানেলের অংশুকে রীতিমতো থ্রেড দিয়েছে তিথি আর তুষার নামে একটি চ্যানেল। তিথি তুষার যদিও তাদের অরিজিনাল নেম নয়, তাদের নাম আলাদা, তারা একটা কাপল ব্লগ টাইপের চ্যানেল চালায় এবং সেখানে বিভিন্ন ধরনের ক্লিপিংস, বিভিন্ন ধরনের প্র্যাঙ্ক, বিভিন্ন জিনিস নিয়ে তারা কন্টেন্ট বানায়। এবার সেই কন্টেন্ট বানাতে গিয়ে তারা এমন এমন কন্টেন্ট বানিয়েছিল যে আয়রনিক অংশু সেটা নিয়ে রোস্ট করেছিল। প্রথমত বলে রাখি, আমি এই চ্যানেলে সেই অর্থে রোস্ট করি না। হ্যাঁ, আমি একটু অ্যানালিসিস করতে পারি, আমি একটু ক্রিটিসাইজ করতে পারি, বাট নট লাইক দ্যাট এ রোস্টার। আমি রোস্ট করতে বসি না যে অশ্রাব্য মানে গালিগালাজ করব, ক্লিপিংস তুলে তুলে সো কল্ড কোট আনকোট ক্লিপিংস তুলে আমি কিছু বলবো যেটা পলিসির মধ্যে রয়েছে। তিথি তুষারের যে চ্যানেল, তাতে পলিসিতে বলা আছে যে কোন রকম ক্লিপিংস ব্যবহার করলে তাহলে নাকি সে স্ট্রাইক দেয়। এখন ঘটনাটা হচ্ছে এই থ্রেড বা হুমকির কথাটা আমি বলছি কেন না, এই আয়রনিক অংশু যেহেতু ওদের ওই তিথি তুষারের চ্যানেলের কিছু ভিডিও নিয়ে রোস্ট করেছিল, সো কল্ড সেই রোস্টের ফলে তিথি তুষার আয়রনিক অংশকে স্ট্রাইক দিয়েছে, পরপর 3টে স্ট্রাইক দিয়েছে। এই স্ট্রাইক 7 দিনের মধ্যে যদি একটা স্ট্রাইকও না ওঠে, চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। ইট মিনস তিথি তুষার যা করবে সেটা সমাজের সমস্ত লোক দেখবে, কিছু বলতে পারবে না। কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি সেটার এগেনস্টে কিছু বানায় তাহলে সে তাদেরকে স্ট্রাইক দেবে, এটাই তাদের বক্তব্য। প্রথম কথা, এরকম জিনিস কেন হবে ভাই? তোমরা ওরকম একটা জিনিস এমনই বানিয়েছো যে লোকে সেটাকে নিয়ে মজা করবে কি রোস্ট করবে, সেটা তোমরা নিতে পারছো না, উল্টে তাদেরকে স্ট্রাইক দিচ্ছ কেন? বাংলা বাংলা একটা রিজনাল এরিয়া, রিজনাল চ্যানেল, যেটার উপর বেস করে কিছু সংখ্যক গুটি কয়েক কন্টেন্ট ক্রিয়েটার এক্সক্লুসিভলি বা ইন্ডিয়া অথবা বাংলাদেশ, কিছুটা ইউকে, কিছুটা ইউএসএ, এরকম সীমিত সংখ্যক যারা বাঙালি রয়েছে সেই সমস্ত দর্শকদের কাছেই তো কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের উপস্থাপনা করছে। তা সেখানে যদি এরকম ছেঁচড়া মার্কা জিনিসপত্র বানাবে তিথি তুষাররা, যেখানে চাটাচাটি হবে, কখনো দেখা যাচ্ছে যে তার মা মানে শাশুড়ি বা কাকিমা বলা আছে ছেলেটির, তার মেয়েটিকে পায়ে চুমু খাচ্ছে সেটা বলবে, বা বডি শেমিং নিয়ে কথা বলবে, বলবে প্র্যাঙ্ক করছি, এগুলো কি? একটা ডিজিটাল ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার যারা কিনা কোট আনকোট লিখবে যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়াতে তারা এমন কিছু বানায় যেটা বাকি মানুষদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, তাহলে সময় নিরিখে তারা এমনই জিনিস বানাচ্ছে, কি মেসেজ যাচ্ছে ইউথ জেনারেশনের কাছে? ধরা যাক ওই তিথি তুষার ব্লগের যারা সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে তারা কি শিখছে, আমি এটা জানতে চাইছি। আমি তিথি তুষারদেরকে বলছি,
সেই সমস্ত সাবস্ক্রাইবার বা ফেসবুকের যারা ফলোয়ার রয়েছে তারা কি শিখছে, তারা কি জানছে এই তিথি তুষারদের ব্লগ থেকে? এটা আমার কাছে বড় প্রশ্ন। ওদের তো বক্তব্য ছিল যে বাবা মায়ের সম্বন্ধে কেউ কিছু যেন না বলে, ক্লিপিংস তুলে না করলে তাদেরকে স্ট্রাইক দেবে না। বেশ, তো আমি তো সেরকম কিছু করলাম না, আর আমি রোস্টও করতে বসিনি, আমি কোনো গালিগালাজও দিইনি। আমি শুধু জানতে চাইছি যে ও যে কথাটা বলেছে যে আমি স্ট্রাইক তুলবো না, যার যা করার করে নিক, লিগাল অ্যাকশন নেবে। বেশ, তো এখন তো চারদিকে ভুরি ভুরি আন্দোলন চলছে আর ভুরি ভুরি কেস চলছে। তা সেরকমই যদি এই তিথি তুষার যে বলেছে লিগাল স্টেপ নেবে, লিগাল স্টেপ নেওয়ার সময় অ্যাডভোকেট জেনারেল বা সলিসিটর জেনারেল বা আরো যারা রয়েছে স্টেটের একদম হাই পর্যায়ের লিগাল ডিপার্টমেন্টে, তাদেরকে চিঠি লিখুক যে আমি এরকম ক্রিয়েট করি ইউটিউব বা ফেসবুকে, যার এগেনস্টে আমার এই ফেসবুকে বা ইউটিউবে আমার এগেনস্টে রোস্ট করা হয়েছে, এটা প্রসিড করতে পারবে তো? এবং সেখানে বলতে পারবে তো যে হ্যাঁ আমি এরকম চাটাচাটি বা ভালগারিজম জিনিসপত্র দেখিয়েছি, যার জন্য আমার এগেনস্টে এরা রোস্ট করেছে। এই প্রসেসটা ওরা নিয়ে যেতে পারবে তো? আমি শুধু এটুকুই তাদের কাছে প্রশ্ন করতে চাই। ও যে কথাগুলো বলেছে, বা তার মা এরকম একজন, সে তার বাচ্চা নয়, হতেই পারে সব বাবা মায়ের কাছেই তার ছেলেরা বাচ্চাই হয়তো থাকবে, কেন ছোটই থাকবে, তারা যতই বড় হোক না কেন, তাও তো একটা সামঞ্জস্য ব্যাপার থাকবে। যদি ছোটও থাকে, ভালোবেসে পায় যদি চুমুও খায়, তা সেটা পাবলিকলি দেখানোর কি আছে, ডিসক্লোজ করানোর কি আছে? সেটা কি খুব ভালো জিনিস যে একটা মেয়ের পায়ে এরকম চুমু খাচ্ছে? কি দরকার ছিল এগুলো করার? আমি এটুকুই জানতে চাই, ও যে বলেছে লিগাল স্টেপ নেবো, লিগাল স্টেপে যখন এই প্রথমে অ্যাপ্লিকেশন করতে হয়, আমি লিগালের দিক থেকেই আসছি। লিগাল দিকে যে বলেছে যে অ্যাপ্লিকেশন করতে হয়, তো লিগালে যখন অ্যাপ্লিকেশন করতে যাবে তখন সে কি বলবে এই তিথি তুষার আইরনিক অংশের এগেনস্টে? আমি এটুকু জানতে চাই। সেকেন্ড থিং হচ্ছে যে বাকি কন্টেন্ট ক্রিয়েটাররা তো উঠে পড়ে লেগেছে, যেহেতু আইরনিক অংশকে এইভাবে স্ট্রাইক দেওয়া হয়েছে, স্ট্রাইক দেওয়ার ফলে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তা আবারও বলছি, সেই সমস্ত রোস্টারদের যারা ওর এগেনস্টে রোস্ট করছে, হ্যাঁ আপনারা যেরকম কাজ চালিয়ে যাচ্ছিলেন সেরকম ভাবেই করুন। তার কারণ হচ্ছে যে কিছু মানুষ তো রোস্টিংই করে। অবশ্যই আমি সিনেবাব বা বিষাক্ত ছেলে, ওদিকে অ্যামিউজিং রি, এদের ভিডিও দেখি। এরা তো মানে অযাচিত ভাবে কাউকে রোস্ট করতে আসে না, এরা পয়েন্টে কথা বলে, ভাই তুমি এই কাজটা করেছো কেন, তাই রোস্ট করেছে, সিম্পল কথা। এবার তুমি ওরকম কাজ করবে, ইউটিউবে ভিডিও ছাড়বে, আর তার এগেনস্টে কেউ কিছু বললেই তখন বলবে অসম্মান করাচ্ছে কেন? তাহলে সেরকম কাজ করো কেন, যাতে তারা ওই ধরনের ভিডিও বা কন্টেন্ট বানাতে পারছে। মানে রোস্ট কন্টেন্ট যারা বানায় তাদেরকে তো তুমি মশলা হাতে দিয়ে দিচ্ছ, তাদেরকে তো তুমি কন্টেন্ট দিয়ে দিচ্ছ যে তুমি এইভাবে আরো কন্টেন্ট বানাও, তাহলে সেটা করছো কেন? আজকে ধরা যাক আমি যদি কিছু একটা ভিডিও বানাই, আমার যদি ভুলচুক হয়েও থাকে, তাহলে সেটা আমাকে আমার এগেনস্টে কেউ কন্টেন্ট বানাতেই পারে। আমি যদি আজকে এই ভিডিওটা নিয়েও যদি কোনো কথা বলি, আমি জানি না আমার ভিডিওটা কতজন দেখছে বা আমার কথাগুলো কতটা অ্যাপ্রোপ্রিয়েট, আমি জানি না, হয়তো আমার পয়েন্ট অফ ভিউতে আমার যতটুকু নলেজ আমি সেটাই বলছি। কিন্তু আইরনিক অংশ হয়তো যে ভাষায় বা যেভাবে, এমন কিছু কাঁচা গালাগালিও দেয়নি, যে ভাষায় যে সমস্ত কথাগুলো বলেছে, তা তুমি সেই ধরনের ভিডিও তোমরা বানিয়েছো কেন? আমি তিথি তুষারদের বলছি, যার জন্যই তো সে ফায়দাটা পেয়ে গেছে এবং সে কন্টেন্ট বানিয়েছে। তার এগেনস্টে আবার একটা সীমিত জায়গা থেকে যে কয়েকজন ইউটিউবার উঠে এসছে, সেরকম একটা এস্টাবলিশড চ্যানেল এই আইরনিক অংশের এগেনস্টে তুমি স্ট্রাইক মেরে দিয়েছো, ফর হোয়াট রিজন? এবার ও ছেলেটি যদি এখন ধরা যাক, আমি তর্কের ক্ষেত্রে বলছি, হাইকোর্টে প্র্যাকটিস করে কোনো একজন ভালো অ্যাডভোকেটকে ধরে বলে যে এটা করেছে, কিছু গ্রাউন্ডে তার এগেনস্টে কিছু প্রুফ করতে পারবে তো? সে তো অলরেডি বানিয়ে ফেলেছে। যদি তার মনে হয় যে এই ভিডিওগুলো আমার ছাড়া উচিত হয়নি, তাহলে ইউটিউব থেকে ডিলিট করছে না কেন? সিম্পল কথা। আমি জানি না আমার সাথে কজন একমত হবে, তবে হ্যাঁ, যে সমস্ত রোস্টাররা ওর এগেনস্টে রোস্ট করছেন বা যেভাবে ওকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে এই আইরনিক অংশকে, আমার মনে হয় এর জন্য একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এবং যে সমস্ত সাবস্ক্রাইবাররা এই তিথি তুষারদের দেখেন, তারাও এবার ভেবে দেখুক যে এতদিন ধরে তারা কাকে সাবস্ক্রাইব করে কার ভিডিও কিভাবে দেখছে, এবং সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদেরও ভাবা উচিত যে এরপর ভবিষ্যতে ভুলভাল ভিডিও বানাতে গেলে রোস্টারদের সামনে পড়তে হয়,